আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে প্রায় অনেক দিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকের এই ভিডিওতে একটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন পর কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম আজকে, তো ভাবলাম ওইটা দিয়ে ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ভিডিওটা। আমি আজকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। তো আম্মু হচ্ছে এখানে লাল যে গমের আটা থাকে না, ওগুলা দিয়ে হচ্ছে রুটি বানিয়েছিল আর কি। তো আমার কাছে এই রুটিগুলো খেতে ভালোই লাগে। তা আমি হচ্ছে ওখান থেকে 2টা রুটি সেঁকে নিচ্ছিলাম আলু ভাজি দিয়ে খাওয়ার জন্য। সাথে আলু ভাজি করেছিল আর কি আম্মু। তো যাই হোক, ভিডিও করতে করতে দেখতেই পারতেছেন একটু পুড়ে ফেলেছি, তো সমস্যা নেই। যাই হোক, আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আমি এখন হচ্ছে আলু ভাজি নিয়ে নিচ্ছিলাম, তারপরে নাস্তা করে নেব। যাই হোক, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি সকাল থেকে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ভিডিওটা। কিছু বাজার নিয়ে আসছিল আব্বুয়ে, তারপরে আম্মু নিয়ে আসছিল, তো ওগুলো একবারে বের করে নিচ্ছিলাম আপনাদের সাথে ওগুলো শেয়ার করি। এখানে কিছু সবজি নিয়ে আসছিল। সবজির মধ্যে ছিল হচ্ছে শসা বা খিরা বলতে পারেন, যে যে নামেই চিনেন। তারপরে নিয়ে আসছে গাজর, ফুলকপি, তিতা করলা, এগুলো আর কি। তারপর ধনিয়া পাতা নিয়ে আসছিল। যাই হোক, আমি হচ্ছে প্রথমে একটু বের করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এরপরে আবারও রেখে দিব। আম্মুর হচ্ছে যেগুলো আম্মু রান্না করবে সেগুলো আম্মু বাইরে রাখবে, এটাই। তো আপনাদের জন্য ভিডিও করার জন্য একটু বের করে নিলাম আর কি। আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা অলরেডি করে ফেলেছেন লাইক ফলো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল এটাই। এখানে কিছু চকলেট নিয়ে আসছে, বিদেশ থেকে পাঠিয়েছে আর কি আমার এক চাচুয়ে। তো উনি বিদেশ থেকে আসছিল, আসার পরে এই চকলেটগুলো দিয়েছিল। তো ভাবলাম ভিডিও যেহেতু করতেছে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এরপর আম্মু হচ্ছে এখানে কিছু বড়ই, তারপরে হচ্ছে তেঁতুল, এগুলো নিয়ে আসছিল আর কি। বড়ই অল্প নিয়ে আসছিল, মজা কিনা এটা দেখার জন্য, যেহেতু আমাদের বাসার নিচে দোকানটা। তো ওই জন্য আর সমস্যা নেই আর কি, টেস্ট করলে যদি ভালো লাগে আবার নিয়ে আসবে, ওই জন্য একদম কমে নিয়ে আসছে। তারপর এখানে হচ্ছে তেঁতুল নিয়ে আসছে, দেখতেই পারতেছেন। আর নিয়ে আসছে হচ্ছে জলপাই, আম্মু হচ্ছে জলপাই দিয়ে আচার বানাবে আর কি। আপনাদের সাথে অলরেডি আমি একটা জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করেছি, তো আচারগুলো প্রায় শেষ যেটা আমি শেয়ার করেছি আর কি। তো ওই জন্য আম্মু হচ্ছে আবার বানাবে। ওই আচারটা অনেক মজা ছিল, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আম্মু সেজন্য আবার জলপাই নিয়ে আসছে বানানোর জন্য। আর এখানে পেঁয়াজ পাতা আর একটা হচ্ছে কুমড়া নিয়ে আসছে। তো এরপরে বড়ইগুলো ধুয়ে নিয়েছি খাওয়ার জন্য, এই যে দেখতেই পারতেছেন। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, চলেন। পাবদা মাছ আপনারা কে কে পছন্দ করেন? তো আম্মু যেভাবে রান্না করে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই ভিডিওতে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলেন রেসিপিটা শেয়ার করি। পাবদা মাছগুলো কিন্তু কেটে নিয়েছে, 2 ভাগ করে নিয়েছে আর কি। অনেকে হয়তো বা লম্বা এভাবে পিস করেন, তো আম্মু কেটে নিয়েছে। যাই হোক, চলেন রেসিপিটা আগে শেয়ার করি। এখানে প্রথমে লবণ দিয়ে দিয়েছে স্বাদ মতো, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো, সয়াবিন তেল, হলুদের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছে, দেখতেই পারতেছেন। তারপর এখন দিয়ে দিবে হচ্ছে রসুন বাটা 1 চা চামচ। তারপর এখানে এখন দিয়ে দিবে হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ পরিমাণটা একটু বেশি দিচ্ছে। যাই হোক, এই তো দেখতেই পারতেছেন। পেঁয়াজ কুচি করার পর এটাকে কিন্তু হাত দিয়ে আর একটু ভালোভাবে এই যে এভাবে করে দিচ্ছে, যেন একবারে ভালোভাবে মিক্স হয়ে যায় আর কি। যাই হোক, আম্মু যেভাবে রান্না করতেছে সেটাই শেয়ার করতেছি। এরপর অল্প একটু পানি দিয়ে এখন হচ্ছে মশলাটাকে কষিয়ে নিবে। পেঁয়াজ পাতা যেহেতু নিয়ে আসছে, তা আম্মু বলতেছিল যে এখানে কয়েকটা পেঁয়াজ পাতা দিয়ে দিই, কারণ এটা খেতে কিন্তু খুবই মজা। এটা ভাজি করে কিন্তু খেতে ওইটাও মজা, আলু ভাজির সাথে। কখনো যদি আম্মু বানায় তাহলে আপনাদের সাথে কখনো রেসিপি শেয়ার করব। আর 2টা জলপাই দিয়ে দিয়েছে, এগুলো খেতে কিন্তু খুবই মজা। আপনারা চাইলে পেঁয়াজ পাতা জলপাইটা স্কিপ করতে পারেন, এটা জাস্ট আম্মু এমনিতে দিয়ে দিয়েছে আর কি। যাই হোক, এখন মশলাটা কষিয়ে নিব এই আর কি। আজকের এই ভিডিওতে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, ঢাকনা দিয়ে এখন কষিয়ে নিচ্ছে, দেখতেই পারতেছেন।
তো এরপর কিছুক্ষণ পর আবার এসেছি, এই যে দেখতেই পারতেছেন আপনাদের জন্য যেহেতু ভিডিও করতেছি পুরো রেসিপিটা না করলে কি আর হয় বলেন। তো অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে, পানি দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবে আর কি, আর কাঁচামরিচ দিয়ে দিবে আর কি একটু পরেই। যাই হোক আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছে, আর এই তো প্রায় রান্না কিন্তু হয়ে এসেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে দেখতেই পারতেছেন, আর উপর দিয়ে তেল তো ভেসে এসেছে। তো রান্না প্রায় শেষ, আর এখন এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবে। আপনাদের কার কাছে কেমন লেগেছে আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ অথবা কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। কয়েকদিন হচ্ছে একটু ব্যস্ত, তার কারণে হচ্ছে ভিডিও করা হচ্ছে না আর কি, একটু অলসতা আমি আর কি, শীতকাল যেহেতু। যাই হোক সবাই ভালো থাকবেন, অনেক কথাই বলে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।